এইচএসসি 26 ব্যাচ আজকের এই ভিডিওটাতে যে পিডিএফটা দেখাবো এই পিডিএফ থেকে তুমি যদি প্রিপারেশন নাও তাহলে এইচএসসিতে বোটানি থেকে যত ক খ গ ঘ আসবে এটা তুমি 100% কমন পাবা। এই পিডিএফটা আসলে একটা টেস্ট পেপারের বিকল্প। একটা টেস্ট পেপার আসলে আমরা কখন পড়ি? এইচএসসি ঠিক আগ মুহূর্তে আমরা সবাই বলি যে তুমি টেস্ট পেপার পড়ো, টেস্ট পেপার থেকে কোশ্চেন সলভ করো, তাহলে তুমি কমন পাবা, তাই কিনা? সো এই পিডিএফটা আসলে টেস্ট পেপার অ্যানালাইসিস করেই বানানো এবং তুমি যাতে সর্বোচ্চ কমন পাও, 100% কমন পাও, সেটাই এখানে নিশ্চিত করা হয়েছে। এবং এখানে শুধু যে প্রশ্ন আছে এরকম না, উত্তর সহ আছে। তার মানে উত্তর সহ এখানে ক খ গ ঘ এর প্রশ্ন আছে এবং টপিক ভিত্তিক গ এবং ঘ এর তোমার সাজেশন আছে, ঠিক আছে? সো এইটার যে বিশেষত্বটা হচ্ছে এইখানে যে উত্তরগুলো লেখা, এই উত্তরগুলো আমি নিজে যদি এইচএসসি পরীক্ষা দিতাম তাহলে যেভাবে আমি উত্তর লিখতাম ঠিক সেইভাবেই লেখা, অর্থাৎ টোটালি এটা আমি হাতে লিখছি। তুমি দেখতে পাচ্ছ এটা একটা হাতে লেখা নোট, ঠিক আছে? সো এইখানে প্রশ্নগুলো শুধু লেখা হয়েছে এরকম না, প্রশ্নগুলোর উত্তরটা তুমি যেভাবে লিখবা সেটাও আমি পুরোটাই লিখে দেখায় দিছি, ঠিক আছে? সো আমরা অনেকেই জানি না যে উত্তর কিভাবে লিখতে হয়, কিভাবে আমরা বেশি মার্কস পাবো, সো সেটাও আমি এখানে দেখায় দিছি। সো অবভিয়াসলি তুমি এই ভিডিওটা সেভ রাখবা এবং এই ভিডিওর কমেন্ট বক্সে যে পিডিএফটা আছে পিডিএফটা তুমি সেভ করে ফেলবা। এবং সব থেকে বেস্ট হয় কোনটা জানো? তুমি যদি এই পিডিএফটা তুমি প্রিন্ট করে নাও তাহলে তোমার কাছ থেকে ফোন দূরে থাকবে, তুমি ডিস্ট্রাক্টেড হবে না, তুমি ওই পিডিএফ দেখে তুমি সব প্রিপারেশন নিয়ে ফেলবা এবং অবভিয়াসলি তুমি এটা বন্ধুদের সাথে শেয়ার করবা, ঠিক আছে? সো এইখানে বোটানির 12টা চ্যাপ্টার আছে। 12টা চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারে আমরা ডেমো দেখবো। ডেমোটা আসলে কিসের জন্য? আমি তো বলে দিতে পারতাম যে তোমরা পিডিএফ থেকে পড়ে ফেলবা, তাই না? ডেমোটা তাহলে কেন দেখাচ্ছি? এই ডেমো দেখে তুমি বুঝতে পারবা যে তুমি একটা চ্যাপ্টার আসলে কিভাবে পড়বা, মানে এইটা তুমি কিভাবে ইউটিলাইজ করবা, ঠিক সেই জিনিসটাই এখানে দেখাবো, ঠিক আছে? শুরুতে আমি বলছি এটা হচ্ছে টেস্ট পেপার অ্যানালাইসিস করে বানানো, অর্থাৎ টেস্ট পেপার খুঁজে খুঁজে তোমাকে আর পড়তে হবে না, ঠিক আছে? তুমি আমার এই পিডিএফ থেকে পড়লেই দেখবে যে পুরো টেস্ট পেপার হয়ে গেছে, বইটাও হয়ে গেছে পড়া, ওকে? এরপর আসো, এটা টোটালি হ্যান্ড নোট, যেটা বললাম যে আমি নিজে যদি এইচএসসি পরীক্ষা দিতাম তাহলে যেভাবে আমি লিখতাম ঠিক সেভাবে এখানে লিখে দিছে এবং সর্বোচ্চ তুমি কমন এখানে পাবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো একটা চ্যাপ্টারের কিভাবে এটা এখানে সাজানো আছে সেই ডেমোটাই আমরা দেখি। দেখো, উত্তর সহ জ্ঞানমূলক সাজেশন। এখন জ্ঞানমূলক আমরা কিভাবে লিখতে হয় অনেকেই জানি না, এবং তুমি দেখো তোমার ফার্স্ট ইমপ্রেশনটাই তৈরি হয় টিচারের কাছে জ্ঞানমূলকে এসে, কতে এসে। তুমি যদি ক ঠিক মতো না লিখো অনেকেই 0 দিয়ে দেয়, তাই না? এবং ক যদি ক খ এগুলো যদি ভালো করে লিখতে পারো, গ ঘতে তুমি যদি একটু ঘাটতি থাকো, অথবা শুরু সিকেও ভালো লেখলা, তুমি দু একটা সিকেও তুমি একটু খারাপ লিখছো, সো বাকি যে সিকেগুলো তুমি কমন পাইছো, বাকি সিকেগুলো যে ভালো লিখছো, এটার ইমপ্রেশনে দেখবে যে বাকি যেখানে তুমি একটু খারাপ করছো ওইখানেও ভালো মার্কস তুমি পেয়ে গেছো, ঠিক আছে? সো আমি এখানে দেখাই দিচ্ছি কিভাবে লিখবা। এবং দেখো, উত্তর সহ বললাম, সাজেশন যেগুলো আছে উত্তর সহ সবগুলো আছে এবং আমি নিজে হাতে লিখে দিছি, বুঝতে পারতেছ? এরপরে দেখো এইখানে মার্ক করে দিছি আমি যে 3 স্টার 2 স্টার 1 স্টার এভাবে দিয়ে মার্ক করে দিছি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা 3 স্টার দেওয়া, যেটা একটু কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2 স্টার দেওয়া, যেটা আরেকটু কম ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 স্টার দেওয়া। সো তুমি এটা দেখে আইডেন্টিফাই করতে পারবে যে কোনটা বেশি প্রায়োরিটি দিয়ে আমার পড়া উচিত, কোনটা একটু কম প্রায়োরিটি দিয়ে পড়া উচিত, কোনটাতে বেশি টাইম দেওয়া উচিত, ঠিক আছে? বাট আমার সাজেশন হচ্ছে তুমি সবগুলোই পড়ে যাও। কেন সবগুলো পড়তে বলতেছি? কারণ বোর্ডে কি অলওয়েজ ইজি জিনিসগুলো আছে? কোনো একটা পেপার তো কঠিন হইতেই পারে, তাই না? সো তোমার একদম হাইস্ট প্রিপারেশন যেটা সম্ভব সেটা তোমাকে নিতে হবে। এই জন্য আমি তোমাকে বলবো প্রত্যেকটা প্রশ্ন উত্তর সহ তুমি পড়ে ফেলো, ঠিক আছে? সো দেখো এখানে প্রথম চ্যাপ্টার যেহেতু একটু বড়, এই জন্য এই চ্যাপ্টারে আসলে বেশি প্রশ্ন আসছে। টোটাল কয়টা প্রশ্ন আছে এখানে? টোটাল আমাদের 24টা প্রশ্ন, উত্তর সহ 24টা প্রশ্ন আছে, যেগুলো অনেক ইম্পর্টেন্ট এবং তোমাকে মাস্ট পড়তে হবে। যেভাবে আমি উত্তর লিখে দিছি জাস্ট এইভাবেই তুমি যদি লিখে আসতে পারো তাহলে তুমি একে 1 পাবা, এটা শিওর, এবং টিচারের কাছে ইমপ্রেশন অনেক ভালো হবে, ঠিক আছে? এরপরে আসো কয়ের আরও কিছু সাজেশন। আমাদের দেখবা যে সব সময় যা নর্মাল জিনিসগুলো আসে, কমন জিনিসগুলো আসে এরকম না, কিছু কিছু সিকিউতে দেখবে যে আনকমন জিনিসগুলো আসে, তাই না? সো ওই সিকিউগুলাও তুমি যাতে লিখতে পারো যদি এরকম কোনো সিকিউ আসে, এই জন্য কিন্তু আরও কিছু সাজেশন দেওয়া হয়েছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, লাইক মাইক্রোভিলাই কাকে বলে, তারপর কোষ ঝিল্লি কাকে বলে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কাকে বলে, এই জিনিসগুলো আর কি, ঠিক আছে? সো তোমার যদি ইম্পর্টেন্ট যেগুলো উত্তর সহ লিখছি সেটা যদি তোমার কাভার করা হয়ে যায়, এরপরে বাকি তুমি দেখবা, ঠিক আছে? বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি দেখবা। এরপরে আসো উত্তর সহ অনুধাবনমূলক প্রশ্নের সাজেশন। তোমরা অনেকেই জানো না যে অনুধাবনমূলক যে প্রশ্নটা আছে, খ যেটা আছে, খয়ের অ্যান্সার কিভাবে করতে হয়। খতে আমরা জানি 2 মার্ক থাকে, 1 মার্ক হচ্ছে প্রথম প্যারার জন্য, আরেক মার্ক হচ্ছে দ্বিতীয় প্যারার জন্য। এখন প্রথম প্যারাতে কি লিখতে হয়, দ্বিতীয় প্যারাতে কি লিখতে হয়? প্রথম প্যারাতে তোমার প্রশ্নে যেটা চাইছে সেটা সরাসরি উত্তর হচ্ছে প্রথমটা, ঠিক আছে? প্রথম প্যারাটা। এরপর প্রথম প্যারাতে তুমি যা লিখছো সেটারই ব্যাখ্যা হচ্ছে দ্বিতীয় প্যারা,
তোমরা অনেকেই জানতা না যে এটা এভাবে লিখতে হয় কিনা। সো তুমি যেভাবে ক্ষয়ের অ্যান্সার লিখবা, এবং ক্ষয়ের অ্যান্সার কিন্তু অনেক সারি পড়ে দেখে, ক ক্ষয়ের ইমপ্রেশনের উপর গ ঘ কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। সো ক্ষয়ের উত্তর তুমি ঠিক এভাবে গুছায় লিখবা যেভাবে আমি দেখায় দিছি, ঠিক আছে। সো দেখো প্রশ্ন আছে, এটা 2 স্টার নাকি 1 স্টার সেটা তুমি দেখবা, এরপরে উত্তরটা পড়ে ফেলবা, ঠিক আছে। এবং দেখো যেখানে তোমার ফিগার প্রয়োজন সেখানে কিন্তু আমি ফিগারও আঁকায় দিছি, এবং কোন ফিগারটা দিবা, ফিগারটা কেমনে আঁকাবা সেটাও আমি দেখায় দিছি, ঠিক আছে। সো তোমাকে বই খুঁজে খুঁজে দেখতে হবে না যে কোন ফিগার আঁকাবো ভাইয়া, এটা ভালো নাকি এটা ভালো, এটা কেমনে আঁকাবো, পুরোটা আঁকাইতে হবে নাকি একটা ছোট পোর্শন আঁকাইতে হবে, কোন কতটুকু আঁকাবো। সো এটা কিন্তু আমি এখানে দেখায় দিছি, ঠিক আছে। এবং এটা কয়টা স্টার দেওয়া, 2টা স্টার দেওয়া, ঠিক আছে। সো এইখানে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট সেটা আমি স্টার দিয়ে দেখাইছি, এবং উত্তর সহ লিখে দিছি, সাথে কোথাও যেখানে তোমার ফিগার প্রয়োজন সেখানে আমি ফিগারও দিয়ে দিছি, ঠিক আছে। সো এরকম টোটাল কয়টা অনুধাবন আছে এখানে, এরকম অনুধাবন যেগুলো হাই ভোল্টেজ আর কি, এরকম অনুধাবন আছে তোমার, এই যে দেখো ফিগার আঁকানো, এরকম অনুধাবন আছে টোটাল 10টা। এরপরে টপিক ভিত্তিক আরও কিছু প্রশ্ন আছে, আরও 14টা প্রশ্ন আছে, ঠিক আছে, 15টার মতন প্রশ্ন আছে। সো এই প্রশ্নগুলো তুমি দেখবা, আমি যেটা বললাম যে সবসময় যে কমন জিনিসগুলো আসে, নর্মাল জিনিসগুলো আসে এরকম না, আনকমন জিনিসও আসতে পারে, ঠিক আছে। এই গেল আমাদের ক খ শেষ। এরপর আসো গ ঘতে। আচ্ছা, গ ঘতে দেখো, গ ঘতে তুমি যেটা করবা, তুমি হচ্ছে একটা বই নিবা, ঠিক আছে। এরপর সিরিয়ালি তুমি আঁকাবা। দেখো আমি সিরিয়ালেই কিন্তু প্রশ্নগুলো দিছি এবং টপিক ভিত্তিক সাজায় দিছি। ধরো প্রথম টপিক কি, কোষ, এরপরের টপিক কি, কোষ প্রাচীর, এরপরে কি আসছে, কোষ ঝিল্লি আসছে, এরপরে কি আসছে, মাইটোকন্ড্রিয়া আসছে। সো টপিক ওয়াইজ সাজানো আছে। এরপরে তুমি বের করলা কোষ, কোষ থেকে কি আসছে, প্রকারভেদ আসছে, তুমি প্রকারভেদ পড়ো, এবং আদিকোষ এবং প্রকৃতি কোষের যে পার্থক্যটা আসছে, এবং তুমি এটা কি করবা, পার্থক্যটা টেবিল করে লিখবা, ঠিক আছে। যেগুলো পার্থক্য থাকবে টেবিল করে আঁকাইতে হবে, বা ছক করে যেটাকে বলে। আর যেখানে তোমার ফিগার প্রয়োজন আমি লিখে দিছি যে ফিগার তোমাকে আঁকাইতে হবে, ঠিক আছে। সো তুমি সাথে ফিগারটাও দেখে ফেলবা। এরপরে পরের টপিকে আসবা, টপিকটা কতটুকু ইম্পর্টেন্ট, তারপর যা যা প্রশ্ন আসছে তুমি পড়ে ফেলো। এইভাবে গ ঘয়ের সাজেশন আমাদের রেডি করা শেষ, ঠিক আছে। সো এইখান থেকে তুমি যদি পড়ো তাহলে গ ঘ তুমি 100% কমন পাবা। এবং লাস্টে তোমাদের জন্য একটা কথা, সেটা হচ্ছে তুমি যদি বায়োলজিতে ভালো মার্কস পাইতে চাও, ভালো মার্কস তুমি যদি ক্যারি করতে চাও, তাহলে কি করতে হবে, যেখানে তোমার ফিগার দেওয়ার প্রয়োজন, ফিগার দেওয়ার অপশন আছে, ফিগার দেওয়ার অপশনে তুমি ফিগার আঁকাই দিলে এরকম না, ফিগার দেওয়ার যেখানে অপশন আছে সেখানে তোমাকে ফিগার দিতে হবে, তাহলে তুমি বেশি মার্কস পাবা, ঠিক আছে। সো পুরোটা যদি একটু সামারি করি, এইখানে তোমাকে এটা পড়লে তোমাকে টেস্ট পেপার পড়তে হবে না, টেস্ট পেপারের বিকল্পই এটা, ঠিক আছে। টেস্ট পেপার অ্যানালাইসিস করে এটা বানানো হয়েছে। এখানে উত্তর সহ তুমি ক খ পাবা, কীভাবে লিখতে হবে, কতটুকু কোনটা ইম্পর্টেন্ট সব মার্ক করে দেওয়া আছে। গ ঘতে টপিক ওয়াইজ তোমার যে প্রশ্নগুলো, একটা টপিকের আন্ডারে কী কী প্রশ্ন, কতটুকু ইম্পর্টেন্ট সেটাও মার্ক করে সব দেওয়া হয়েছে। এবং যেখানে ফিগার দেওয়ার প্রয়োজন তুমি ফিগার দিবা, যেখানে তোমার পার্থক্য আছে টেবিল করে লিখবা, ছক করে লিখবা, ঠিক আছে। এবং প্যারা করে সুন্দর করে গুছায় লিখবা, তাহলে দেখবা যে তুমি সর্বোচ্চ মার্কস পাইতেছো, ঠিক আছে। আচ্ছা, আমাদের শুরুর পরীক্ষাগুলো দেখা যায় যে আমরা একটু নার্ভাস থাকি, কিন্তু যত পরীক্ষাগুলো আগাই আমরা হ্যাবিচুয়েটেড হয়ে যাই, বুঝছো। সেই জন্য পরের পরীক্ষাগুলোতে এত বেশি প্রবলেম হয় না, যদি তুমি প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক নিয়ে থাকো। সো তোমরা এটা নিজেরা পড়বা, প্রিন্ট করে পড়বা, বন্ধুদের সাথে শেয়ার করবা। অবভিয়াসলি শেয়ার করলে তোমার যে বন্ধুটা নিজেও খুশি হবে যে তুমি একটা ভালো জিনিস ওই বন্ধুর সাথে শেয়ার করছো। সেই বন্ধুটা অবভিয়াসলি পরবর্তীতে তোমাকে যখন হেল্প করার সুযোগ পাবে সে তোমাকে হেল্প করবে, ঠিক আছে। সো তোমার বন্ধুর সাথে শেয়ার করে ফেলবা, ভিডিওটা সেভ রাখবা। আজকে এই পর্যন্তই থাকুক। এবং বোটানি শেষ হয়েছে, বা জুলজিটা আমি রেডি করে ফেলবো। তুমি বুঝতেছো যে আমি মেডিকেলে পড়ি, মেডিকেলে পড়াশোনা অনেক টাইট একটা শিডিউল থাকে। সো আমার নিজেরও পরীক্ষা চলতেছিল আর কি, এর মধ্যে আমি বোটানিটা শেষ করছি, জুলজিটাও তোমাদেরকে আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা ঠিক মতন পরীক্ষা দাও, এইচএসসি পরীক্ষা ভালো করে দাও। তোমাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।